আপনাদের সাথে আছে। সরকার যে কত মানবিক, আপনাদের কত কথা চিন্তা করে, তাই আপনারা লক্ষ্মী ভান্ডার, স্বাস্থ্যসাথী, সবুজ সাথী সমস্ত কিছু পেয়েছেন। দিদি আপনাদের সাথে আছে, আমরা আপনাদের সাথে আছি। আসুন সবাই মিলে আমাদের সকল যে কাজ, আর্থিকর কাণ্ডের দোষী ব্যক্তির ফাঁসি চাই, এটা এখন মুখ্য আমাদের আওয়াজ, এটাই আমাদের সর্বোচ্চ প্রায়োরিটি। আমরা সেই দিকে এগিয়ে যাব। জয় হিন্দ, বন্দে মাতরম, মা মাটি মানুষ জিন্দাবাদ, মমতা ব্যানার্জি জিন্দাবাদ, অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ। পশ্চিমবঙ্গের প্রতিটি শহর গ্রামে মা মাটি মানুষের কাছে আমরা কৃতজ্ঞ। তাদের নমস্কার করি, তাদের প্রণাম করি, তাদের আদাব করি, তাদের সেলাম করি, তাদের জহর করি। আপনাদের কুর্নিশ জানাই, আপনাদের এই পরিষেবা, আপনাদের ভালোবাসা, আপনাদের এই আমাদের প্রতি বিশ্বাস আমরা আপ্লুত। আমরা আপনাদের কাছে ঋণী। আমরা এই ঋণ মাথায় নিয়ে আমরা যতদিন বাঁচব, শেষ রক্তবিন্দু পর্যন্ত আমরা মানুষের হয়ে কাজ করব। নমস্কার। গৌতম সরকারকে, আমাদের শাখা সংগঠনের সুকুমার, অমিত, মহিলা সংগঠনের মধুমিতা এরা বলবে, অবশ্য বলবে, সুকুমার তরুণী এরাও বলবে। এখন বাবু মাস্টার বলতে চাইছে। আপনারা এই মুহূর্তে দেখছেন খাস খবর বাংলা 1। আরজি করের ঘটনা কেন্দ্র করে রঘুনাথপুর তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এই অবস্থার বিক্ষোভ, সেই অবস্থার বিক্ষোভে সরাসরি দেখাচ্ছি রঘুনাথপুর, আই লাভ রঘুনাথপুর সেই স্থানে। প্রত্যেককেই ধন্যবাদ। ঠিক আছে, চক্রবর্তী সংক্ষেপে করছেন, তারপরে পিন্টু মাঝি, তারপর অমিত বাবু। আমাদের পশ্চিমবঙ্গে যে পৈশাচিক নারকীয় দুর্ঘটনা ঘটেছে, আমাদের যে একজন আরজি করে একজন মহিলা ডাক্তার, যিনি নিজের কর্তব্যরত রাত্রে যখন ডিউটি করছিলেন, যে পৈশাচিক ঘটনা ঘটিয়েছে, যারাই ঘটিয়েছে, সেটার আজ 21তম দিন। আমরা এই 21তম দিনের মধ্যে রাজ্য সরকারের হাতে 24 ঘন্টা থেকে 48 ঘন্টা সময় ছিল। সেই 48 ঘন্টা সময়ের মধ্যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, আমাদের সম্মানীয় পশ্চিমবঙ্গ পুলিশ, কলকাতা পুলিশ এবং পশ্চিমবঙ্গের যে সম্মানীয় পুলিশ, যারা দিন রাত এক করে আমাদের সমস্ত অপরাধীমূলক যে অপরাধকে কাজ করছে, অপরাধীরা যে কাজ করছে, তাদেরকে ধরে রাখছে, তাদের অপরাধকে দমন করার চেষ্টা করছে। প্রতিনিয়ত প্রতিদিন ওরা নিজের ফ্যামিলি সংসার ছেড়ে তারা এই যে কাজ করছে, তার 48 ঘন্টার মধ্যে ওরা ধরে নিয়েছিল একজন দোষী বা অপরাধীকে, সঞ্জয় রায়কে। কিন্তু আজ 21তম দিন হয়ে গেল, সিবিআইয়ের হাতে যে 19টা দিন রইল, সেই 19টা দিনে এখনো পর্যন্ত আমরা কোনো রেজাল্ট পেলাম না। আশা করি ভবিষ্যতে পাবো কিনা সেটা আমাদের সবারই মধ্যে সন্দেহ আছে। কেননা রবীন্দ্রনাথের যখন নোবেল চুরি হয়, রবীন্দ্রনাথের যখন নোবেলটা চুরি হয়, সেই রবীন্দ্রনাথের নোবেল এখনো পর্যন্ত আমরা পেলাম না। সিবিআই তদন্ত করেই যাচ্ছে, সিবিআই তদন্ত করেই যাচ্ছে। তারপর আমাদের বোম্বেতে যে আমাদের একজন প্রিয় শিল্পী, সেই প্রিয় শিল্পী যখন হত্যা হয়েছিল, আত্মহত্যা হয়েছিল বা যেই হয়েছিল, সেটার তদন্ত সিবিআই করছে। সেই রিপোর্ট এখন আমরা পেলাম না। এই যে বোম্বেতে যে সুশান্ত সিং রাজপুত আছে, তার রিপোর্টও এখন সিবিআই তৈরি করছে, কিন্তু এখনো তার দোষীদের শাস্তি পেলাম না। কিন্তু আমাদের সম্মানীয় পশ্চিমবঙ্গ পুলিশ এবং সম্মানীয় কলকাতা পুলিশ, ওরা 48 ঘন্টার মধ্যে দোষীকে ধরেছিল, সঞ্জয় রায়কে। তারপরে 19 দিন হয়ে গেল, এখনো পর্যন্ত সিবিআই কোন রিপোর্ট আমরা পাইনি। ওরা কি করছে? ওরা ডিলে করছে। বিজেপিকে, আমাদের যে বিরোধী দল আছে, দলগুলো আছে, তার মধ্যে বিজেপি একটার পর একটা ওদের কাজের আন্দোলনের সুযোগ করে দিচ্ছে। এই যে নবান্ন অভিযানে বিজেপির নেতারা ছাত্রদের রূপেশে ওদের যে ক্যাডাররা, ওরা অভিযান করলো। তার মধ্যে শুভঙ্কর হালদার, যিনি নবদ্বীপের মানুষ, 2027-10-2014 তারিখে যিনি
ধর্ষণের আন্দোলনে নবান্ন অভিযান করছেন, ধর্ষণের বিরুদ্ধে নবান্ন অভিযান করছেন। তিনি 27/10/2014 তারিখে 2014তে একটা ধর্ষণের অভিযোগে অভিযুক্ত, জানেন আপনারা জানেন না, শুভঙ্কর হালদার, যেটা কেস নাম্বার হচ্ছে 603, নবদ্বীপ থানার 603 কেস নাম্বার। সেই 27/10/2014 তারিখে যিনি অভিযুক্ত, তিনি কিনা কি করছেন, ধর্ষণের অভিযোগে নবান্ন অভিযান করছেন। অবাক লাগে। তারপরে শুনলাম আমাদের বসু, যিনি আমি দেখলাম টিভিতে দেখলাম যে সাধু বেশে আন্দোলন করছে, সাধু বেশে, তিনি নাকি শিক্ষক, তিনি নাকি ছাত্রদের নির্জন আন্দোলন করছে। পরে শুনছি উনি নাকি টিভি মেকানিক। অবাক লাগে। আমাদের সিবিআই কি চাইছে, আন্দোলনের ইয়েতে তৈরি থাক। এই যে সামনে 2026 আছে, সেই 26-এর বিধানসভা ভোট পর্যন্ত এই আন্দোলনটা যাতে জিয়ে রাখা যায়। ওদের আসল নেতা হচ্ছে বিজেপির যে আমাদের শুভেন্দু অধিকারী, সে সবসময় চায় যে এই আন্দোলনটা জিয়ে রাখা যায়, যাতে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ব্যতিব্যস্ত করে রাখি। কিন্তু আপনারা আমাদের সম্মানীয় আমাদের পশ্চিমবঙ্গের মানুষদের বলছি যে বিজেপি পায়ে পা দেবেন না। ওরা প্রত্যেকটা অপরাধের সঙ্গে একটুকু